আপনি এবার গেছেন পূর্ণিয়া, পূর্ণিয়া থেকে এবার বাড়ি ফিরছেন কোপারেটি হয়ে। ঠিক আর 2 কিলোমিটার বাকি আপনি বাড়ি আসবেন। সাইকেল নিয়ে এবার সাইকেলে উঠে আসছেন, হঠাৎ করে একটা বাইক গিয়ে আপনাকে মেরে দিল। এবার আপনি পড়ে গেলেন, পা যেন ভেঙে গেল, হাত বুড়ো হয়ে গেল। আর বাড়িতে আপনার বিবি ঠিক যেন দুপুর বেলায় এবার নামাজ বাদে খেতে বসবে, খাবার শুরু করেছে। বিবির গাড়ি টেলিফোন এসে গেল, ওরে শোন আজকে আমি অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বা কারো একটা কথা যেন বিবি শুনে ফেললো। আমার মনে হয় আল্লাহ এত বড় আমাদের দয়া এবং ভালোবাসা দিলেন, ওই বিবি আর খাবার থালিটা নিয়ে যেন পুরো খেতে পারবে না। যেই খাওয়া হলো, আধা যদি হয়েছে সঙ্গে ছেড়ে দিয়ে এবার দেখবেন কাঁদতে শুরু করবে। কোথায় স্বামী পড়ে আছেন, ওই স্বামীকে যেন যত্ন নেবার জন্য এবার ছটফট করে চলে যাবে। আল্লাহ কত বড় একটা দয়া আমাদের ভিতরে দিলেন, এটাও আপনারা বুঝেন। আপনার বিবি আপনার সামনে ঘুরছে ফিরছে কাজ করছে, কিন্তু আপনি দেখছেন আপনার বিবির শাড়িটা ছিঁড়ে গেছে, বিবি যেন ঠান্ডায় কষ্ট পাচ্ছে। এত মোহাব্বত আল্লাহ দিয়ে দিয়েছেন। আপনি কোপারেটি গেছেন, আপনার পকেটে 500টা টাকা এবার আছে, আপনি যেন আপনার বিবিরটা লক্ষ্য করে গেলেন, ঠান্ডার দিনে গায়ে চাদর নাই। সেই সময় 500 টাকা দিয়ে আপনি কোপারির থেকে একবার সুন্দর একটা চাদর কিনে নিয়ে বাড়ি এসে এবার বিবিকে ডেকে যেন হাতে তুলে দিচ্ছেন। আল্লাহ বলেন, বান্দারে দেখো একবার আমি তোমাদের মধ্যে কেমন যেন ভালোবাসা দিলাম এবং তোমাদের উভয়ের মধ্যে কেমন দয়া দিয়ে দিলাম। হ্যাঁ চিন্তাশীল সম্প্রদায়ের ব্যক্তি, হ্যাঁ সমস্ত আমার জ্ঞানী ব্যক্তি, আমার বান্দারে শোনো, একবার তোমরা এই জায়গাটা নিয়ে চিন্তা ভাবনা করো যে আল্লাহ রাব্বুল আলামিন এটা বড় কত আমাদের জন্য নিদর্শন তৈরি করেছে। হ্যালো ভাই, একবার ভাবে যে আল্লাহ পাক কত বড় নিয়ামত আমাদের দিয়েছেন। মেন যে কথাটা আপনাদের এবার বলছি, তরজমাটা হলো, একটু উদাহরণ আপনাদের দিলাম। আল্লাহ যে প্রথম বললেন এটা নিদর্শন যে তোমাদের জন্য তোমাদের কাছ থেকে তোমাদের বিবিদের সৃষ্টি করেছি যাতে তাদের কাছে শান্তি পাও। তাহলে আমাদের বিবি আমাদের, আমার বিবি আমার, আপনার বিবি আপনার, অন্য কারো নয়। আপনার বিবি কিভাবে চলবে না চলবে সেটা আপনার কাছে চলবে, অপরের কাছে কিন্তু তা চলবে না। আমার মা জননী, আপনারা কিভাবে চলবেন আর কিভাবে চলতে গেলে আল্লাহ পাক রাব্বুল আলামিন খুশি হবেন। এবার ছোট্ট একটা আয়াতের অংশ আবার শোনাচ্ছি, সূরা আহজাব আয়াত নাম্বার 33। আল্লাহ পাক রাব্বুল আলামিন এবার চলার পথটা বলছেন। এই কথাগুলো, এই আয়াতগুলো সর্বপ্রথমে কিন্তু আল্লাহ রাসূলকে এবং আল্লাহ রাসূলের বিবিদের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন সতর্কবাণী দিচ্ছেন। আর সেটাই হলো আমাদের মডেল। পৃথিবীর বুকে আল্লাহ রাসূল এবং আল্লাহ রাসূলের স্ত্রীরা যেভাবে চলেছেন, বেটি যেভাবে চলেছেন, আমার মায়েদের জন্য কিন্তু সেটা একটা বড় মডেল। আল্লাহ বলছে, রব্বুল আলামিন বলেন, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তরজমাটা শুনেন। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের স্বগৃহে বসবাস করো। স্বগৃহ মানে আল্লাহ বলেন, হ্যাঁ বান্দিরে তোমরা তোমাদের নিজের বাড়িতে বসবাস করো, চলাফেরা করো। আর জাহেলিয়াতের জামানার মেয়েদের মতো, ওই বিহায়া বেলাজুক বেপরদা মেয়েদের মতো তোমরা তোমাদের বাড়ি থেকে বের হও না। এই কথাটা আবার চিন্তা ভাবনা করেন। আল্লাহ যাদের জ্ঞান দিয়েছেন কথাটা ভালো করে একটু মাথায় রাখেন। চোখ দুটো বন্ধ করে চিন্তা করেন তো দেখি, আল্লাহ তাহলে
ইসলাম আসার আগে ওই সমস্ত নারীরা কেমন চলতো, আল্লাহ এত বড় যখন সতর্ক বাণী দিলেন, তাহলে বুঝতে পারবেন নিশ্চয়ই ওই সমস্ত জাহেলিয়াতের জামানার মেয়েরা তারা যখন বাড়ি থেকে বের হতো তাদের গায়ে ভালো পোশাক তারা পরতো না। তারা যখন বাড়ি থেকে বের হতো নিজের স্বামীকে যেন ভালোভাবে তারা পরামর্শ নিয়ে বের হতো না, যেমন খুশি তেমনই তারা বের হয়ে যেত। আর তাদের পোশাক ছিল অর্থনগ্ন। এই সমস্ত পোশাক তারা যেন কোনোদিন পরতো না, যে তাদের ইজ্জত বলে একটা জিনিস আছে তারা ঢাকাবে। তারা বেপরদা বেহায়া হয়ে তারা যেমন খুশি তেমন বাড়ি থেকে বের হতো। সেই জাহেলিয়াত আমার মনে হচ্ছে বর্তমান কিছুটা চলে এসেছে, আগামী দিন আরো বেশি আসবে। একদম মিলাবেন, কত জালসা করেন এলাকায়। আমি যত জালসায় আসলাম তাতে তো মনে হয় 7-8টা পার হয়ে গেল। তাহলে আরো যে আলেম ওলামারা আছেন দেশে কত জালসা করেছেন, এত জালসা, এত কোরআন হাদিস শুনছেন, তারপরেও আপনার বিবি আপনার বেটি এইভাবে বেহায়া বেলাজুক হয়ে মানুষের সামনে হাসছে ফিরছে ঘুরছে। এটা আপনাদের কে অর্ডার দিল? এইটা কেন? আজকে এই বেপরদা নারীরা তারা যেখানে সেখানে আড্ডা দেবে, যেখানে সেখানে তারা বেহায়ার মতো যাবে, অথচ সেটা আপনার বিবি আপনার বেটি। একটু কি আপনারা সতর্ক করবেন না তাদের কি আপনারা চাইবেন যে খারাপ জায়গায় যাক? আর তাদের জন্য কত বড় ভয়ঙ্কর খারাপ জায়গা আছে। সহিহ বুখারীর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বর্ণনা দিচ্ছেন। কি বলে? ক্বালা ইত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা ওয়া ইত্তালাতু ফিন নারি ফারাআইতু আকসারা আহলিহান নিসা। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত শোন রে, হে বিশ্বের মানুষ শোন, আমি নবী যেন স্বয়ং আমি নিজেই বলছি, যেদিন আমি আল্লাহর জান্নাত দেখতে গিয়েছিলাম, যেদিন আমাকে জান্নাত দেখার জন্য সুযোগ হয়েছিল, সেদিন আমি জান্নাতের গেটে গেলাম। আর জান্নাতের গেটে যাওয়ার পরে ইত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিয়াল ফুকারা, আমি জান্নাতের গেটে এবার কাছে গিয়ে আমার মুড়িটা যেন একটু হিলিয়ে জান্নাতের গেটে আমি জান্নাত দেখলাম। সুবহানাল্লাহ, নবীজি নিজেই যেন বলেন, আল্লাহর জান্নাতে শুধু জামাতে জামাতে দলে দলে ঝাঁকে ঝাঁকে যারা দরিদ্র, যারা দিনমজুর লোক, যারা অভাবী, যারা ফকির, যারা মিসকিন, ওই গরিবেরা আল্লাহর জান্নাতে তারা যেন ভিড় করে ঢুকছে। যারা গরিব তারা জান্নাতে যাচ্ছে। আর যাবে না বা কেন? আমাদের বর্তমানটাকে একবার ভাবেন তো। এখন যদি ভাই হোটেল বন্ধ হয়ে যাবে, যারা খেতে বাকি আছেন দয়া করে একটু গিয়ে খেয়ে আসেন। একটু পরে হোটেল বন্ধ হয়ে যাবে। খাবারটা খুব ফার্স্ট ক্লাস তৈরি করেছেন কমিটির মানুষ, দেখলাম আলহামদুলিল্লাহ। আপনারা যারা খাবেন দয়া করে খেয়ে আসেন, একটু পরে হোটেল বন্ধ হয়ে যাবে। এবার আপনারা যদি খেতে চান তো যাবেন, আর যদি মনে করেন না খেয়ে এসেছি তাহলে বসে থাকেন। প্রয়োজন যদি আছে তো খেয়ে আসেন। এবার শোনেন ভালো করে, গরিবেরা জান্নাত যাচ্ছে কেন জানেন? বর্তমান বিহারে আছে কিনা, আমাদের বাঙালি আছে, আর বেশি শুরু হয়ে গেছে। কোন একটা যদি অবস্থাশালীর বেটির বিয়ে হয়, বেটার বিয়ে হয়, তো ওই বিয়ের দাওয়াত পাবে কারা? যারা ভিআইপি লোক, ভালো ভালো লোক। বলেন, গরিবেরা পাবে না। আল্লাহ বলছে, এত বড় অন্যায় করবি? যারা আমার জান্নাতের মেহমান, যাদের আমি জান্নাতে আগে দেব, তাদের তোমরা দেখতে পাও না? যারা দুনিয়াতে ভিআইপি হয়ে চলে আমাকে ভুলে যায়, তাদেরকে নিয়ে লাফালাফি করো।
আল্লাহ রাসূল বলছেন আমি স্বয়ং দেখলাম শুধু গরিবেরা দরিদ্ররা তারা ঝাঁকে ঝাঁকে জান্নাতে যাচ্ছে। ফেরেশতাকে বলছেন জিবরাইলকে, বন্ধু চলুন একটু জাহান্নাম দর্শন করি। হে মা, হে বেপরদা নারী, হে আমার বোন, যারা এখনো আপনারা বসবাস করতে গিয়ে আপনার সুন্দর চেহারাটা অপরের সামনে প্রকাশ্য করছেন, খুব ভালো করে শুনে রাখেন। নবীজি বলেন ওয়া ইত্তালাতু ফিন্নারি ফারাআইতু আকসারা আহলিহান নিসা। এবার আমি জাহান্নাম দেখার জন্য জাহান্নামের গেটে গেলাম, আমার মাথাটা মুড়িটা একটু আমি হিলালাম। ইত্তালাতু শব্দের মানে একটু ঝুঁকে দেওয়া। এবার নবীজি একটু যেন সেই দরজার দিকে লক্ষ্য করছেন জাহান্নামে। আল্লাহর নবী বলেন ফারাআইতু আকসারা আহলিহান নিসা, আমি দেখলাম আল্লাহর জাহান্নামে দলে দলে জামাতে জামাতে শুধু মেয়ে মানুষেরা তারা জাহান্নামে যাচ্ছে। পরে তো নাকি এখন শুরু করব? যারা দেবেন একটা কপিতে নোট করে রাখেন। মসজিদে জালসা দান তো দেবেন ইনশাআল্লাহ, নাকি আগে শুনেন? এত দূর থেকে আমরা এসেছি, আপনারাও এসেছেন শোনার জন্য, আগে একটু মন ভরে শুনে নেন তো ভাই, এটা আমি আশা করছি আপনাদের কাছে। তাহলে জান্নাতে কাদের দেখলেন? গরিব। জাহান্নামে কাদের দেখলেন? শুধু মেয়ে মানুষ। আর ওই মেয়েরা যে জাহান্নামে বেশি যাচ্ছে, জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হলো বেহায়া, বেপরদা। যদি বেপরদা নারী দুনিয়াতে বসবাস করে, জেনে রাখেন তার ঠিকানা জাহান্নাম, কোনো সন্দেহ নেই। এবার আসেন একটু আপনাদেরকে বুঝাবার জন্য আর একটা আয়াত বুঝাচ্ছি বা শোনাচ্ছি। এবার মায়েদেরকে বুঝাতে হবে, মায়েদেরকে বলতে হবে তারা কিভাবে চলবে। তাহলে তো আগে মডেলটাকে দেখতে হবে, উপরের লোকেরা কিভাবে চলেছেন। এই জন্য আল্লাহ পাক অন্য কাউকে না বলে স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামকে ডাক দিয়ে বলছেন, নবী আমি আগে তোমাকে বলছি পৃথিবীর নারীরা কিভাবে চলবে। এই প্রসেসটা আমি তোমাকে দিয়ে শুরু করছি। আগে তারা যদি এইভাবে চলে, তাহলে সারা পৃথিবীর নারীরা এইভাবে চলবে, তারা আমার জান্নাতে যাবে। দেখেন, আপনি বাড়ির মালিক, আপনি বাইরে শাসন করছেন, আর বাড়িতে আপনার শাসন নাই, কথাটা নেবে না। এই জন্য আল্লাহ আগে নবীকে বলছেন। আওয়াজটা কেমন? আল্লাহর কোরআন সূরা আহজাবের আবার 59 নম্বর আয়াত, আল্লাহ আওয়াজ দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইবনিনা মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইনা। আল্লাহ বলেন, হে নবী শোনো, আমি আগে তোমাকে বলছি। দেখেন আল্লাহ পাক পৃথিবীর বুকে সমস্ত বান্দীদের কিভাবে এবার জ্ঞান দিতে চান। আগে নবীকে ডেকে বলছেন, হে নবী তুমি সর্বপ্রথমে কুল্লে আজওয়াজিকা, তোমার বিবিদের বলো, তোমার স্ত্রীদের বলো তারা কিভাবে চলবে। তারপরে তোমার বেটিদের বলো, তারপরে সারা দুনিয়ার মুমিনা নারীদের বলে দাও তারা চলবে কেমন। ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যখন তারা বাড়ি থেকে বের হবে, যখন তারা কোনো দরকারে যাবে, যখন তারা পূর্ণিয়াতে যাবে, যখন তারা কবারিটি বাজাবে, বাজারে যাবে, ওই সময় যেন তারা সুন্দর করে
তাদের চেহারাটা ঢাকিয়ে নিয়ে মোটা একটা ভালো চাদর গায়ে দিয়ে ওইভাবে যেন তারা বেরিয়ে যায়। আল্লাহ পাক নবীকে বলছেন, নবী এই অর্ডার হলো সর্বপ্রথমে তোমার বিবি, তোমার বেটি, সারা দুনিয়ার মুমিনাদের জন্য। কারণটা হলো আল্লাহ পাক যেন সুন্দর করে বুঝাতে চাচ্ছেন, যালিকা আদনা ইউরাফনা ফালা ইউজাইনা। হে নবী, যদি তারা সেইভাবে বের হয়, সুন্দর করে ঢাকিয়ে যদি তারা বের হয়, তাহলে তাদের চিনতে সহজ হবে, মানুষ দেখে চিনে নেবে। ইনি হলেন আল্লাহ নবীর স্ত্রী আয়েশা, ইনি হলেন হাফসা, ইনি হলেন আয়েশার আল্লাহ নবীর মেয়ে ফাতেমা, ইনি হলেন আল্লাহর একজন মুমিনা বান্দি। এই সুন্দর করে যেন তার পরিচয় পাওয়া যাবে, আল্লাহর ভয়ে তার আছে, সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে পর্দা করে বেরিয়েছে। আর এই তাদের যেন কোনোদিন কেউ উত্তপ্ত করা হবে না, তাদের দেখে যেন কেউ কোনোদিন চিৎকারিও মারবে না। দেখেন আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন চিনতে সহজ হবে যে তারা আল্লাহ মালিমে, আল্লাহর দুনিয়ায় তারা চলছে, আল্লাহকে ভয় করে। আর তাদেরকেও সিটি বাজাবে না। জিন্স প্যান্ট ওয়ালি তোর হাতে মোবাইল বলবে? বলবে না। সবাই চিন্তা করবে যে এই মেয়েটা আসলেই পর্দানাশী না, আল্লাহ ওয়ালি। ওই মেয়েটাকে না কেউ টিটকারি মারবে, না অন্য কিছু কথা বলবে, কিছুই বলবে না। আর যদি